আপনারা কিছুক্ষণ আগে কীর্তন শুনলেন, আস্তে সন্ধ্যে 7টা সাড়ে 7টা থেকে কীর্তন শুনলেন। যিনি গাইলেন তিনি হচ্ছেন বিশ্বজিৎ খাঁড়া মহাশয়। তিনি আমার ভাইয়ের মতো, হাওড়া জেলায় বাড়ি, ভালো সুখ্যাতি করেছে। তাই ভাইয়ের কীর্তন শুনলেন, খুব ভালো ছেলে, ভালো কীর্তনিয়া। আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে। জয় হলো ওরে আরে কি বা গো জয় নিতাই, পাতলা করো। জয় নিতাই, জয় নিতাই, পাতলা করো। জয় নিতাই, জয় নিতাই, এটা তো একটু বেশ দেন অর্গানটা। জয় নিতাই, জয় নিতাই, একটু বাড়াও। জয় নিতাই, মনিটর বাড়াও। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। সজয় অবতারের সাই ও গো গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে তারে। সে যে অবতারে রে গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। সে যে অবতারে আমার গোড়া কেন না চিনিলি তারে। পরিনির্বাস গেল না পিয়াস, মরিলি আপন ফেরে। পরিনির্বাস গেল না পিয়াস, মরিলে আপন ফেরে। পরিনির্বাস গেল না পিয়াস, মরিলি আপন ফেরে। যতনে সেবিনু যতনে সেবিনু অমৃত ফলে রইয়াছি। আমার কণ্ঠকে তোমার যতনে সেবিনু অমৃত ফলের
সুন্দর যে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তারে ভাবিলি মিছে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি মিছে সংসারে আইলি গোরানা ভজিলি সংসারে আইলি গোরান ভজিলি সংসারে আইলি ওরে কলির জি বলে হারি কেন ভজলি না রে? বল 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 ওরে ওরে কলির যে কেন ভজলে না রে? ওরে কলি সংসারে আইলি গোরানা ভজিলি সংসারে আইলি গোরান ভজিলি না শুনিলি কাহার কথা ওদের সংসারে আইলি গোরান ভজিলি না শুনিলি কাহার কথা কুলি অকুলি দুকুলি খাইলি কুলিও কুল দুকুলি খালি এ কুল কুলি দুকুলি খাইলি কুলিও কুলি দুকুলি খাইলি খাইলি লোচন মাথা কুলিও কুল দুকুলি খাজিলি খাইলি লোচন মাতা ভজলি না গৌরাঙ্গের চরণ কেন ভজিলি না গো রাঙ্গের চর ভজলি না গৌরাঙ্গের চরণ কেন ভজলি না গো রাঙ্গির চরণ এই মিছে মায়াই বদ্ধ রইলি ভজলি না গৌরাঙ্গের ও চরণ তুই মিশে মায় পথরনি ভাবে আসা সারি হল মায়ায় বন্ধ রই ভাবে আসা যাওয়া সারি হল মায়ায় বন্ধ রই ভাবে আসা যাওয়া সারি গরু কেন ভজলি না গো রাঙ্গির চরণ খাইলি লোচন মাথা হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই পেছনে সবাই শুনতে পাচ্ছেন হাত তুলবেন বেশ জয় নিতাই হরে কৃষ্ণ মায়ের একবার জোরে উলুধ্বনি দিন হরে কৃষ্ণ যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হলো না জোরে যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম একটু জোরে দিন বেশ ভালো লাগলো এইটাই যে অনেকেই উলুধ্বনি দিলেন
দু চারজন তাকিয়ে তাকিয়ে দেখলেন, এটাই ভালো লাগলো। একবার জোরে বলুন রাধা রানী কি। যারা মন্দিরে বসে আছেন তারা আগে দেবেন, কারণ তারা তো বেলকুনিতে বসে আছেন। জোরে বলুন রাধা রানী কি। দেখুন আপনারা যারা ভাগ্যবতী ভাগ্যবান তারা জায়গা পেয়েছেন, এমনও আছে জায়গা পাবো বলে এসেছে কিন্তু পায়নি। তা এত সুন্দর জায়গা যখন হরি আপনাকে কৃপা করে দিয়েছেন, এই জায়গাটিকে দাম দেবেন। ভগবানের নাম হলো ভুবন মঙ্গল হরিনাম। আপনার আমার মঙ্গল হবে তা নয়, এই হরিনামে গোটা বিশ্বের মঙ্গল হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এসেছিলেন তার উল্টোটা আপনারা নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কি নিতে এসছেন? এই যে হরিনাম শুনে আপনারা পুণ্য নিতে এসেছেন। কিন্তু কেউ যদি কীর্তন শুনতে শুনতে গল্প করে, তাহলে উনি পুণ্য বাদ দিয়ে পাপ নিয়ে বাড়ি যাবেন। আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। আরেকবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এত জোরে বলবেন যেন গৌরীপুর পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, বাবা পঞ্চানন কি, মাতা কালিকা কি। গরম লাগছে কি? না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবেই জয় দিচ্ছেন, তার মানে ডুবে গেছেন। একবার যেটা বলুন প্রেম সে রাধা রানী কি, আপন সাধুগুরু বৈষ্ণব কি। হরিনাম শুনবেন কেন? আস্তে, আজকে রাত্রি জেগে আপনারা হরিনাম শুনবেন কেন? এত কষ্ট করে গরমের মধ্যে বসে কীর্তন শুনবেন কেন? লাভ কি? তাকাবেন। বাচ্চা যখন জন্ম নেয়, এই যে মোবাইল বন্ধ করুন, বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চা কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? জোরে বলুন হা না। বাচ্চা জন্মের আগে কি হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কেউ কিনেছেন? কিনেন নাই। তাহলে আপনারা জেনে বসে আছেন জন্ম দেব মানে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তার মানে মায়ের স্তনদুগ্ধের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে অম্ল হয়ে যাবে। আবার লক্ষ্য করুন, গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্যে কি করলাম? শুধু কর্ম করলেন, খেলেন, টিভি দেখলেন আর ঘুমালেন। এ মানব জীবনের কর্তব্য নয়। মানব জীবনের কর্তব্য হচ্ছে যতক্ষণ সংসারে আপনি কর্ম করবেন মায়েরা, ততক্ষণ সংসার আপনাকে দাম দেবে। কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়িতে 10 দিন শুয়ে থাকুন, বাড়ির লোক বলা বলি করবে আর পারি না, এবার গেলেই বাঁচি। মানে যতদিন দেবেন ততদিন আপনার দাম। দেবেন না, না শুধু আপনাদের নয়, বাবাদেরও তাই। একটা বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনবেন, 2 দিন আনবেন না, দেখুন বাচ্চাটার বাবা বলবে না। স্বার্থপর জগৎ। তাহলে প্রশ্ন হবে, এই স্বার্থপর জগতে আপনি কি কর্তব্য করবেন না? অবশ্যই আপনি কর্তব্য করবেন। পৃথিবীতে 750 কোটি মানুষ আছে। হরে কৃষ্ণ। পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, ভাষা আছে 7000। একটা প্রশ্নের উত্তর, একটা কথাতে উত্তর। ভগবান ভজনা কি করে করবেন? মান মানা মাদ ভক্ত। শুধু তোমার মনটা ভগবানকে দাও। এই যে কীর্তন শুনতে এসে যদি সুন্দর মনটাকে কেউ এদিক ওদিক দেয়, তবে তার গোবিন্দ কৃপা হয় না। ভগবান বললেন তোমার কাছে গাড়ি থাক, বাড়ি থাক, টাকা থাক, একটা জিনিস সুন্দর রাখো, তোমার মনটাকে। রামকৃষ্ণদেব বললেন তোমার বাড়ি যদি কেউ যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা তো বলবে। যদি 2টো মিষ্টি কথা বলেন, ওতেই কিন্তু খুশি। এই জন্য মাথায় রাখবেন, শুধুমাত্র মানুষ জন্ম এই নয় যে স্বার্থপরের মতো জীবনযাপন করবে। উদার হবার চেষ্টা করুন, ভগবান কৃপা করবে।
যার মন উদার তার সন্তান উদার, তার সংসার উদার। তার প্রমাণ দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী। খালের মা নয়, বিলের মা নয়, কিসের মা? সাগরের মা। প্রশ্ন করবেন, আপনি সাগরের মা হলেন না কেন? ভগবতী দেবী সাগরের মা হলেন, মন যে বড় ছিল গো। তার প্রমাণ কি? কেমন ছেলে জন্ম দিয়েছে দেখুন। মায়ের অসুখ হয়েছে, খবর পেয়েছে, কলকাতা থেকে ছুটে দামোদর নদী পার হলো, দামোদরের জলে ঝাঁপ দিল, ভগবানের নাম করে নয়, মা মা বলে ঝাঁপ দিয়ে দামোদর নদী পার হয়ে গেল। মা ছেঁড়া চাদর পরে আছে, জিজ্ঞেস করলো, মা তুমি ছেঁড়া চাদর পরে আছো? আচ্ছা বেশ, আমি কলকাতা থেকে তোমার জন্য শাল এনে দেবো। ছেলে কলকাতা থেকে মায়ের জন্য শাল আনলো, শালটা মা কি করলো? মা বাক্সের ভেতরে ভরে দিল। জিজ্ঞেস করলো বিদ্যাসাগর, হ্যাঁ গো মা তুমি শালটা গায়ে নিলে না কেন? বাবা তুই তো আমার জন্য শাল আনলি, পাড়ার কত মা ঠান্ডায় ছটফট ছটফট করছে, ওদের সামনে আমি শালটা গায়ে নেব কি করে? এত বড় মন না হলে কখনো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দেয়? আজকে কীর্তন কমিটির ছোট্ট ছোট্ট ছেলেগুলো কীর্তন করাচ্ছে, এদের মা বাবার জন্মটা ভালো কেন? মায়ের গর্ভটা রত্নগর্ভা। যে মা ভালো সন্তানের জন্ম দেয় তার গর্ভটার নাম হচ্ছে রত্নগর্ভা। তা এত সুন্দর গর্ভ আপনাদের, যে এত সুন্দর সন্তান জন্ম দিয়েছেন, এত সুন্দর হরিবাসক তৈরি করেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ভালো মা ভালো বাবা হবেন, সংসার সুন্দর হবে। মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিলেন। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রভু, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। উলধ্বনি। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। আপনারা কিছুক্ষণ আগে কীর্তন শুনলেন, আস্তে সন্ধে 7টা সাড়ে 7টা থেকে কীর্তন শুনলেন। যিনি গাইলেন তিনি হচ্ছেন বিশ্বজিৎ খাড়া মহাশয়। তিনি আমার ভাইয়ের মতো, হাওড়া জেলায় বাড়ি, ভালো সুখ্যাতি করেছে। তাই ভাইয়ের কীর্তন শুনলেন, খুব ভালো ছেলে, ভালো কীর্তনিয়া। আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে, সবাই যেন আমরা হরিকথা শুনি, আপনাদের আনন্দ দিতে পারি। উলুধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। উলুধ্বনি জয়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমী গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গণতনু, তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমী গোরা তনু, অন্তরে যার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। উলধ্বনি। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। গৌরচন্দ্রিকা বেশি, আস্তে টোনটা বাড়াও। গৌরচন্দ্রিকা বেশি বৃদ্ধি করব না, শুধু আমি আপনাদের বলতে চাই, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বাচ্চা নিয়ে যে মা আসে, সেই মায়ের যন্ত্রণার শেষ নাই। সে বাচ্চা সামলাবে না কীর্তন শুনবে। আর আমাদের সব চাইতে যা কিছু এখানে, টোনটা কমে যাচ্ছে ভাই, এই যে মাইকম্যান, টোনটা কমে যাচ্ছে। আপনার যে আগে ছিল উনি ঠিক ছিলেন। জয় নিতাই। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। যেখানে ছিলাম আমি, সব চাইতে আমাদের প্রিয় জিনিস কি বলুন তো? যখন কেউ উঠবে তখনই দেখতে পাবেন। কি দেখবেন? উঠছে তখন দেখবেন চটিগুলোকে ওপর করে নিয়ে যাচ্ছে, যেন চটি হারিয়ে না যায়। আর যদি কোথাও কমিটি চটি রাখার ব্যবস্থা করবে, কিছু কিছু পার্টি আছে ওরা আবার পুরনো চটি পাল্টে দিয়ে নতুনগুলো নিয়ে চলে যায়।
এরকম পার্টি সব জায়গায় আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন, দেখবেন ভগবানের কৃপা পাবেন। সম্পর্ক তৈরি করতে হবে, সম্বন্ধ তৈরি করতে হবে। ভগবানের কথা দিনের মাথায় 5 বার ভাবতে হবে। যদি 5 বার না পারেন, একবার অন্তত ভগবানের কথা স্মরণ করবেন 5 মিনিট ধরে। দেখবেন রামকৃষ্ণদেব যে বাড়িতে শুয়ে থাকতো সেখানে চৈতন্যের ছবি ছিল, তো সবার আগে চৈতন্যকে প্রণাম করত। আর যদি কেউ রামকৃষ্ণদেবকে প্রণাম করতে যেত, রামকৃষ্ণদেব বলতো তোর চৈতন্য হোক, তার মানে কি তোর চেতনা হোক। আমরা কি বলি, বড় হ বাবা, বেঁচে থাক, গাড়ি বাড়ি হোক, হ্যাঁ অনেক কিছু বলি, চাকরি পা, সব বলি। তিনি যেই প্রণাম করতে বলতো তোর চৈতন্য হোক, চৈতন্য হলেই কাজ। মায়েরা, সবচাইতে কম দিন বাঁচে একটা প্রাণী, জানা থাকলে বলবেন, পুটুস করে কামড়ে পালিয়ে যায়। হ্যাঁ, এক কথায় উত্তর দিয়েছেন, মশা। এই দিকে তাকাবেন, সে বাঁচে কদিন? 22 দিন। সবচাইতে বেশি বাঁচে কে? কচ্ছপ। কতদিন? 500 বছর। তাকাবেন, এই কচ্ছপ ডিম পারে কোথায়? ডিম পারে নদীর ধারে, একটা গর্তের মধ্যে ডিমগুলোকে রেখে মাটি ঢাকা দিয়ে বহু দূরে চলে যায় কচ্ছপটা খাবারের জন্য। কিন্তু কচ্ছপ খাবার জোগাড় করার পর ফাঁকে ফাঁকে কিন্তু চুপচাপ মুখটা বের করে বসে থাকে। কেন? সে ধ্যান করে আমার ডিমগুলো কেমন আছে, ডিম কোথায় আর মা কোথায়। আপনার শুনলে চমকে যাবেন, অতীব সত্য কথা। কি? যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, মাকে ডিম বাচ্চাগুলোকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো খুঁজে খুঁজে মাকে বের করে দেয়। কেন? সম্বন্ধ তৈরি করেছিল, সম্পর্ক তৈরি করেছিল, তাই হয়েছিল। একটা প্রমাণ আপনাদের দেব। মহাপ্রভুর প্রথম বিয়ে কার সঙ্গে? বল্লভাচার্যের কন্যা, তার নাম লক্ষ্মীপ্রিয়া। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? মা সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। কিন্তু চমকে যাবেন আপনারা, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহের পরে যখন বাসর রাতে যাচ্ছে বাসর ঘরে, নিমাই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে হঠাৎ দরজাতে চৌকোঠার মধ্যে জুড়ে হোঁচট খেয়েছে। নিমাইয়ের পা ফুটে রক্ত বেরোচ্ছে, বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, কি করব। তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে নিমাইয়ের পায়ে বেঁধে দিয়েছে। এ কথা কেউ জানে না, বাড়ির চাকর ঈশান জানে না, মা সচিমাতা জানে না। জানতে পারলো কে? অনেক দূরে বাস করে লোচন দাস ঠাকুর। সে কয়েকদিন পর একটা কাগজ এনে বলল, ঠাকুর কাগজটা পড়ে দেখো তো। বলে কেন, কি হয়েছে? একবার পড়ো না। পড়ে দেখছে, প্রভু বাসর রাতে তুমি যখন যাচ্ছিলে তখন দরজাতে হঠাৎ হোঁচট খেলে, তোমার পাটা ফেটে গেল, আর বিষ্ণুপ্রিয়া দেবী তোমার পাটা নিজের কাপড়টা টুকরো করে বেঁধে দিল। লোচন দাস তুমি জানলে কি করে? এ তো মা জানে না, ঈশান জানে না, তুমি জানলে কি? তুমি তো অনেক দূরে থাকো। বলছে আমি যতই দূরে থাকি, সারাদিনের মধ্যে 1-2 বার অন্তত তোমার কথা ভাবি। হঠাৎ তোমার কথা ভাবতে ভাবতে দেখলাম চোখের সামনে ভেসে উঠলো, তোমার পা ফেটে রক্ত বেরোলো, আর বিষ্ণুপ্রিয়া পাটা বেঁধে দিল। মায়েরা, এই যদি হয় সম্বন্ধ, তাহলে আপনারা যদি প্রতিদিন 5 মিনিট ভগবানের জন্য ধ্যান করেন, ভগবানের জন্য চিন্তা করেন, ভগবানের কৃপা আপনারা পাবেন। তবে একটা ছোট্ট কথা বলে যাই, অনেকে প্রশ্ন করে, দাদা আমার মন খুব চঞ্চল, খালি ছটপট ছটপট করে, কি করলে ভালো হবে বলুন তো? বললাম 5 মিনিট চুপচাপ সন্ধ্যাবেলায় বসে চোখ দুটো মুজে ভগবানের ধ্যান করবে। বলছে করে দেখেছি। বলে কেন? খালি ঘুম চলে আসে। আর একজন বলছে আমি করে দেখেছি, যত রাজ্যের চিন্তা সব মাথাতে চলে আসে। না না, আবার দেখবেন আমি একজনকে বলেছিলাম তুমি বক 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 করো, খালি এক কাজ করো, মৌন থাকো। এখন জাতিতে বিহারি ছিল, ও বললো মৌন থাকবো। বলে হ্যাঁ, মৌন মানে কি? বললাম চুপ করে সারাদিন একবার একটা কথা বলবে না। বলে আমার স্ত্রীর সঙ্গে বলবো না। বলে একবারে বলবে না, বললে তোমার গন্ডগোল আছে, মনটা সন্ধ্যা হবে, কম কথা বলবে। ও বলছে তাহলে মৌন থাকবো কটা থেকে? বললাম সকাল 6টা থেকে সন্ধে 6টা। তাকান, এই দিকে তাকান, স্বামী মৌন হয়ে আছে, বিহারি তো জাতিতে। স্ত্রী বলছে ক্যা হুয়া, ক্যা হুয়া, क्या हुआ? স্বামী বলছে क्या हुआ? আরে কিছু খাবে তো, আরে কিছু খাবে। এখন বুঝতে পারছে না কি খাবে কি না, তখন বলছে কেউ কোথাও নাই, চারিদিকে তাকিয়ে বলছে চা বানা, চা। মানে বুঝতে পারছেন তো, মৌন থাকার কথা কিন্তু বলে ফেললো আর কি।
যখন আপনি যেটা করবেন, শপথ করবেন, প্রতিজ্ঞা করবেন আমি এইটা করব, জীবন সুন্দর হবে। শুধু আপনাদের বলতে চাই, কে কখন চলে যাবে কেউ জানে না। জেনে নিন মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় ট্রেন আসে, সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে হয়। ও মা, যাবার সময় যখন চার কাহারে হরিবোল বলে নিয়ে যাবে, তখন কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে না। তবে যারা কীর্তন শুনছেন, মিলিয়ে দেখবেন শাস্ত্র কি বলছে। মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা আমাদের শরীরের 3 জায়গায় হয়। তাকিয়ে দেখুন, যারা মরবেন, মরার সময় দেখবেন 3 জায়গায় যন্ত্রণা হয়। কোথায়? প্রথম যন্ত্রণা চোখে, দ্বিতীয় যন্ত্রণা মুখে, আর তৃতীয় যন্ত্রণা বুকে। প্রমাণ দিয়ে দিই, যেমন দেখবেন বাবার বয়স হয়েছে, মৃত্যু হবে, বড় ছেলেকে ডাকছে, খোকাকে একবার ডেকে দাও দেখব। যখন খোকা এলো, তখন চোখের মধ্যে পর্দা পড়ে গেল। জোরে বলুন হা না না। মৃত্যুর সময় দেখবেন চোখের মধ্যে একটা পর্দা পড়ে যায়, কাউকে দেখবার ইচ্ছা করলেও আর দেখা যায় না। 1 2 কি, যদি মনের কথা আপনার স্ত্রীকে বলবেন কিংবা স্ত্রী স্বামীকে বলবেন, তখন কিন্তু গলাটা কে যেন চেপে ধরে, তখন আর কথা বেরোয় না, কফ জমে যায়। অনেক সময় গলা ঘর 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 করে, পারে না ও বলতে। শেষে যখন আর পারে না কিছু বলতে, তখন বুকটা চেপে ধরে যমরাজ, নিঃশ্বাস নিতে পারে না। এক সময় আমাদের প্রাণবায়ুটা বেরিয়ে চলে যায়। মায়েরা, যখন আপনি চলে যাবেন, বাড়ির লোক 2 দিন কাঁদবে। আপনার ছবিটা টাঙিয়ে দেবে দেওয়ালে, ছবির মধ্যে মালা দিয়ে দেবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। তাই যাবার আগে বলে রাখি, আসল কর্তব্য করবেন, মন দিয়ে কীর্তন শুনবেন, গোবিন্দের কথা শুনবেন, আপনার জীবনকে ধন্য করবেন। তাই মহাপ্রভু দাদা নিতাইকে বলল, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে যার কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবি যদি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। যদি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। বলি জাতের বিচার করো না দাদা, যেন জাতের বিচার করো না দাদা। জাতের বিচার করো না আজি দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতের বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতের বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতের বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না বেশ, দাদা। বেশ, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো। ও মায়েরা, এখানে যদি ফাংশন হতো, নাটক যাত্রা হতো, মাঝে একটা বাঁশের বেড়া দিত কেন? একদিকে নারী একদিকে পুরুষ। এখানে প্রেমের ব্যাপার মহাপ্রভু করেছেন, সবাইকে একসঙ্গে, জাতির বিচার করবে না, নারী পুরুষ একসঙ্গে বসবে। কিন্তু যদি কেউ হরিনাম না নেয়, তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা গো সানি দানি দামা দাপা মাপা মাগা মাগা রে গারে সাথা। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। পূজা যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামি নিতে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরি বলবে হরি। হাতে ধরে বলবে ও দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবি করি বলবে হরি, হাতে ধরি বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা, দাদা গো পাশে তারো, পাছে তারো লোটাইবি ওই দাদা পাছে তারো, পাছে তারো লোটা জিবি পাই। বলি পায়ে ধরে বলবে হরি, হরি হরি বল। দাদা গো
পাছি তরু লোটা জীবী সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।